বাড়ির বউ হওয়ার সাথে সাথে জানতে পারলাম আমার আবার অনেক দোষ। আমি আসলে জানতামই না যে এত দোষ আবার আমার ভেতরেও আছে। কখনো এরকম দোষী হয়নি, তো তাই আর কি বুঝতে পারিনি। এখন আস্তে আস্তে সবই বুঝি। আমি আবার অনেক চালাক, সেটা আবার জানেন। আমার আবার পাখাও গজায়, সেই পাখাও নাকি ভাঙতে হয়। কি হাস্যকর কথা না এগুলো না। পিছন থেকে অনেকেই বলে, কিন্তু সামনে আসে কেউ বলতে পারে না। সামনে এসে সবারই তো ভালো ব্যবহারই দেখি, কিন্তু পিছনে থেকে যে এত এত কথা বলে সেটা তো আগে কখনোই বুঝতে পারিনি। আসলে 10 জনের কাছে এই একই কথা বললে একজন আসে কিন্তু অবশ্যই আপনাকে এই কথাটা বলবে। যাই হোক, বাদ দিই এই কথা। চলুন এখন আমরা রান্নার পর্বে আসি। আজকে কি ভাবছিলাম রান্না করব বুঝে উঠতে পারছিলাম না। এই পাশে তো ডাল চড়িয়ে দিয়েছিলাম, পরে ভাবলাম না এটা একটু কায়তা বা তরই যেটাকে আমরা বলি, এক এক অঞ্চলে এক এক ভাষা বলে। আমাদের দিনাজপুরে আবার এটাকে তরই বলে। তো এটা দিয়ে একটু আলু দিয়ে আমি ডাল রান্না করব বলে ডালটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। ভাবছিলাম যে ডাল এমনি রান্না করব, কিন্তু এটা যেহেতু আছে, বাচ্চারাও আমার খায়, তো এটা দিয়ে একটু ডালটা রান্না করব। আর এই পাশে একটু মুরগিও বের করে নিয়েছি, কারণ ওরা মুরগি ছাড়া আবার একটু মাছ খেতে চায় না, তাই মুরগিটা আর কি রান্না করে। যেহেতু শুধু ডাল রান্না করতে চেয়েছিলাম, তাই ডালটা আগেই চড়িয়ে দিয়েছিলাম, কিন্তু পরে ভাবছি যে একটু তরিটা রান্না করি, তো এই জন্য পরে তরিটা দেওয়ার জন্য একটু দেখতে কেমন জানি লাগছে, কিন্তু কোনো ব্যাপার না, এটা আস্তে আস্তে সিদ্ধ হলে ঠিক হয়ে যাবে। আর এই পাশে যেহেতু বাচ্চাও স্কুলে চলে যাবে, তো তার জন্য আমি টিফিনটা রেডি করে নিচ্ছিলাম। আর রান্না করার সাথে সাথে তো দেখবেন অনেক প্রচণ্ড থালি করা মানে জড়ো হয়ে যায়। যেহেতু আমরা একটু রান্না করতে আসলে দেখি অনেকটা থালি করা হয়ে যায়, সেগুলো আবার আমাকে মানে একটা একটা করে আমি মেজে ফেলি, পরে যেহেতু অনেকটা ঝামেলা না হয়। আর এই পাশে আমি যখনই আমি মানে হচ্ছে লেয়ার মুরগি বা ব্রয়লার মুরগিটা রান্না করি, অবশ্যই একটু সাদাভাবে তেলের মধ্যে ভেজে নেওয়ার চেষ্টা করি, তাহলে না এটা আর কি গন্ধ হয় না। আর এই পাশে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আর কি পরে আর এগুলো করতে ইচ্ছা করে না, তাই রান্না করার সাথে সাথে আমি একবারে করে নিলে আমার কাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। তো এখানে তো কোনোরকম আমার রান্নাবান্না সব একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই পাশে আমার মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে আমার রান্না একদমই রেডি হয়ে যাবে। আর এই যে আমি বলেছিলাম না তরকারির কালারটা একটু কেমন লাগছিল, কিন্তু পরে দেখুন সব ঠিক হয়ে গেছে। আর এই যে বাচ্চাকে খাওয়াতে চলে এসেছি, যেহেতু আমাকে এই সব কাজের ফাঁকে আবার বাচ্চাদেরকেও দেখতে হয়। এই বাচ্চাকে খাওয়ালে আমার মনে করেন সারাদিনের কাজ একদমই। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।